नमस्कार बंधुरा नीलगोपाल एकाडेमिर पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিএম কিষাণ সম্মান নিধি। এবছর 2025 সালে জানুয়ারি মাসে কিন্তু পিএম কিষাণের প্রথম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে। আপনার পিএম কিষাণের অ্যাকাউন্টের স্ট্যাটাস যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এই জানুয়ারি মাসেই পেয়ে যেতে পারেন 2000 টাকা। তো কিভাবে আপনি চেক করে দেখবেন যে আপনার পিএম কিষাণের ডেটা সব ঠিকঠাক আছে কিনা, এই তথ্য নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরুর আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আপনি আপনার ফোনের গুগলে যাবেন, গুগলে যে টাইপ করবেন pmkisan.gov.in লিখে দেখুন সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা দেখুন পিএম কিষাণ সম্মান নিধি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেখতে পাবেন এবং পাশে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে, কেওয়াইসি রয়েছে এবং একটু নিচের দিকে যাবেন, সব ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে আছে দেখুন কেওয়াইসি, এই কেওয়াইসি প্রথমে ক্লিক করবেন। আপনি ক্লিক করে দেখুন এখানে আধার নাম্বার দিতে বলা হচ্ছে, এখানে আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। যদি দেখায় যে কেওয়াইসি ডান তাহলে কিচ্ছু করার দরকার নেই, তাহলে আপনার কেওয়াইসি করা আছে। এরপর আপনি চলে যাবেন নো ইওর স্ট্যাটাস, এই নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে ক্যাপচার কোড দেখাচ্ছে। যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এন্টার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পিএম কিষাণটা ক্রেডিট অ্যাকাউন্ট ওপেন করেছিলেন। দেওয়ার পরে ক্যাপচার কোড দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিতে সার্চ করলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবেন। অথবা আপনি আধার কার্ডের নাম্বার দিয়েও কিন্তু সার্চ করে পিএম কিষাণের অ্যাকাউন্ট নাম্বার জানতে পারবেন। তারপরে আবার ব্যাকে ফিরে আসবেন। ফিরে আসার পর আপনি আবার ক্লিক করবেন নো ইওর স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আরেকবার ভেরিফাই করে দেবেন। করার সাথে সাথে কিন্তু আপনার পুরো স্ট্যাটাসটা দেখতে পাবেন। প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মার নেম এবং অ্যাড্রেস দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন কত তারিখে করা হয়েছে সেটা দেখতে পাবেন এবং ফাদার্স নেম দেখতে পাবেন, মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। এরপরে বন্ধুরা চলে যাব এলিজিবিলিটি স্ট্যাটাস, এটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে দেখুন ল্যান্ড সিডিং, এখানে দেখুন টিকমার্ক দেওয়া আছে, সবুজ রঙের ইয়েস করা আছে। প্রথমে এই সবুজ টিকমার্কটা অবশ্যই থাকতে হবে, যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে যোগাযোগ করবেন। যদি কেওয়াইসি স্ট্যাটাস এখানে এই যে দেখুন সবুজ টিক চিহ্ন দেওয়া আছে, পাশে ইয়েস দেওয়া আছে, যদি এটা এরকম টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে জানবেন সব ঠিকঠাক আছে। যদি এখানে ক্রস চিহ্ন থাকে তাহলে জানবেন যে আপনার কেওয়াইসি বন্ধ হয়ে গেছে, তাহলে ইমিডিয়েটলি কিন্তু আপনার কেওয়াইসি করাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস, এখানেও কিন্তু টিকমার্ক থাকবে, পরপর কিন্তু 3টা টিকমার্ক থাকবে। যদি একটাও ক্রস চিহ্ন থাকে তাহলে খুব শীঘ্রই আপনার নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে যোগাযোগ করুন, আপনার অ্যাকাউন্টটিকে ঠিক করে নিন, কারণ এই জানুয়ারি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। এরপরে দেখুন এখানে সব কিছু এইভাবে দেখাবে এবং দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেওয়া আছে। তো এখানে এফটিও প্রসেস, তো পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, মানে অলরেডি টাকা কিন্তু এসে গেছে, আমাদের রাজ্যের তরফ থেকে এখনও অ্যাপ্রুভ করা হয়নি, রাজ্যের তরফ থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। আর পেমেন্ট মোড দেখুন, পেমেন্ট মোড আধার করা আছে, মানে আপনার লাস্ট যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাতেই কিন্তু টাকাটা ক্রেডিট হবে। সো বন্ধুরা যদি আপনার এই 3টা এলিজিবিলিটি স্ট্যাটাস, যদি আপনার 3টা টিকমার্ক সবুজ থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট একদম সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে, আপনার চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, টাকা কিন্তু আপনার অবশ্যই ক্রেডিট হয়ে যাবে এই জানুয়ারি মাসেই। সো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।